আমার ঘাটালে জরকা বাজার আছে না, জরকা বাজার, ওইখানে আমি একটা ওয়াজ করতে আইছি। আমার ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে এক মুরব্বী, ওয়াজের ভিতর ভুল ধরছে। ভুলটা হলো কি, আমি ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন মুদমিনুল খামার, নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম। নেশা করা যাবে না, কথা বল না কে? মদ খাওয়া যাবে, ফেনসিডিল, ইয়াবা। আমি বলছি আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে হাদিসের ভিতর আছে উল্লেখ উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। তাহলে আমি ওয়াজ করছি যে অনেক হুজুর ওয়াজ করে সূরা ৩ এর তাফসীর করে ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, কথা কোন ঠিক কি? আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ, ১৮,০০০ মাখলুকাতের ভিতর মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এই ওয়াজ সবাই বুঝে, কি সুন্দর ওয়াজ। আল্লাহ যে আবার এই কথা কইছে উলাইকা কাল আনআম, এই মানুষ হলো চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কি আল্লাহ কয় নাই? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কারণ কি? আমি ওয়াজ করছি যে নেশা করা যাবে না, যেমন জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথারিন, পিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, সিরোইন, ফেন্সিডি, এভারিডিন, ভডকা, যত নেশা আছে একটাও করা যাবে না। আমি ওয়াজ করছি, এক মুরব্বির গায়ে লাগে গেছে। হ্যাঁ, মুরব্বির গায়ে লাগছে। আমি ওয়াজ করছি, কিছু কিছু বেয়াদব মার্কা লোক আছে বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। কথা কয় না কে? আছে। ওই লোক ওই মুরব্বি কইতে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। বললাম কখন কইবেন? ওয়াজের পরে। তো রুমের ভিতর যা কইতে হুজুর আপনার যে বিষয় জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো ভুল তো থাকতেই পারে। বললাম তাহলে আমার কি ভুল হয়েছে? কয় আপনার পুরো ওয়াজের ভিতর দুইটা ভুল আছে। বললাম কি কি? কয় একটা হলো আপনি যে বিড়ি সম্পর্কে কথা বললেন, এই বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম কে? আপনি কি বিড়ি খান? বললাম না। আপনি তাহলে বুঝবেন কি? বললাম তাহলে একটু বুঝান। তো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই টাঙ্গালের রস কিন্তু হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করুন কোনে কোন? আবার আমি বললাম যে আর কোন ভুল আছে? কার একটা ভুল। বললাম কোনটা? কই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়ার যে কইলেন, এটা কি আপনি জানেন? বললাম না। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। মা বোনদের আইয়ুব নবীর ঘটনা ওয়াজ করছে। আইয়ুব নবী তার স্ত্রী, আইয়ুব নবীর পিঠে পচন ধরে গেছে, গর্ত হয়ে গেছে। যখন গোসল করাইতে গেছে স্ত্রী দেখতেছে হায় হায় আমার স্বামীর সবচেয়ে মনে হচ্ছে এই পিঠের গর্তটা বেশি, পোকা কিরবিলি করতেছে, তাহলে এইখানে মনে হয় সে বেশি কষ্ট পাইতেছে। এবার স্ত্রী বলতেছে স্বামী গো আমি একটু কথা বলতে চাই। বলে কি? বলে আমি আপনাকে একটু আদর করতে চাই। ঠিক আছে করো। এবার স্ত্রী যাক পিঠের উপরে গর্ত জায়গায় পচা জায়গায় যায় ঠোঁটটা লাগায় চুমা দেওয়ার একটা বাহানা করছে। চুমা দেওয়ার কি বাহানা করছে? তার ইচ্ছা যে আমার স্বামী যেন আরাম পায়, অর্থাৎ ওইখানে গরম জিব্বেটা দিয়ে এরকম ভাবে নাড়তেছে। গরম জিব্বা দিয়ে কি করতেছে? নাড়তেছে, নাড়াচাড়া করতেছে, যাতে ভিতর থেকে পোকাগুলি বের হয়ে যায়, স্বামী যেন একটু আরাম পায়। এবার আইয়ুব নবী বলতেছে কি ব্যাপার, তুমি কি এমন চুমা দাও? একটা চুমা দিতে কি কয় মিনিট লাগে? সেকেন্ড। এই যে পাকা একটা পিলার পাইছে, এই কি রে একটা কথা কই না। আপনারা বুঝে আসবো কি? আপনাদের দেয় না তো, আপনারা পান না। এই যে ওয়াজ করতে এখন একজন করে হুজুর আমরা তো পাই না, আর পাবি কি বাইরে? এক মহিলা ফোন দিয়ে বলতে হুজুর আপনি যতই ওয়াজ করেন না কাম হবো না। কারণ কি আমার বিড়ি খাইতে গিয়ে তো আর দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, মুখ দিয়ে বিড়ির গন্ধ, ওর সর্বশরীর দিয়ে বিড়ির গন্ধ, মানে যাওয়াই যায় না। তা একজনকে সকালে ধনী বিকেলে ফকির বানাইতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? তাহলে আল্লাহ বলছেন নিয়ামত আমি দিছি, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর নিয়ামত বাড়াবো। শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ নিয়ামত আবার ছিনিয়ে নিব। আল্লাহ পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার
না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না আজকের যে মাহফিলের আয়োজন করেছে তার ছেলে সন্তান জন্ম নিয়েছে আপনারা সকলেই জানেন সে উদ্দেশ্যে আজকের আয়োজন একজনের কোটি টাকা আছে একটা সন্তান নাই কতক্ষণ ঠিক কিনা আর একজনের ঘরের নাই জায়গা নাই রাখার মতো জায়গা নাই অথচ ওনার ঘরের ভিতর 10টা সন্তান দিছে কে ঘরে খাউন নাই পরনে কাপড় নাই থাকার মতো বাসস্থান নাই অথচ সন্তান দিছে আল্লাহ 10টা দেওয়ার মালিক কে না দেওয়ার মালিক কে সবকিছুর মালিক কে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ এত খুশি হয় আল্লাহ রাসূল বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ নবীর প্রেম যার যত বেশি তার ঈমানও তত বেশি জোরে কোন সুবহানাল্লাহ আমাকে কমিটির পক্ষ থেকে মাহফিলের যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা সকলেই জানেন বিলাল আল্লাহর নবীর সাহাবী ছিল কতক্ষণ ঠিক কিনা তিনি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হলো বিলাল কতক্ষণ ঠিক কিনা তার দাম আছে না নাই আরেকটু জোরে কোন আছে না নাই সে আলোচনাটা আমার বাড়িওয়ালার পক্ষ থেকে চাইছে কমিটির পক্ষ থেকে আমি যথেষ্ট পরিমাণ আলোচনাটা ইউটিউবে আপনারা শুনছেন অনেক আলহামদুলিল্লাহ তারপরেও আপনারা অনেকেই আমার কাছে চান এটা আমার দিতে বাধ্য কারণ কমিটি যদি চায় তাহলে আমার দিতে হবে তো যাই হোক আপনারা কি আমার একটা আলোচনা শুনবেন যারা যারা শুনবেন না তাদের প্রতি কোনো দাবি নাই আর যারা যারা শুনবেন তারা একটু সামনের চেয়ার গুলো আগে পূরণ করি আসেন মুরব্বী বাবারা জীবনে অনেক কষ্ট করেছেন আমি বলছি গরম কোথা থেকে আসলো আমি বলবো জীবন কয়বার মরণ একসাথে কর না কে জীবন মরণ মিছা কথা না এটা মিছা কথা আমি দলিল দিয়ে যাব জীবন হবে বারবার মরণ হবে একবার সুবহানাল্লাহ কথা কয় না গে জীবন হবে আরেক জোরে কোন জীবন হবে মরণ হবে জীবন হবে মরণ হবে সুবহানাল্লাহ কোন এটাই ঠিক এখন চিন্তা করতে হুজুর কি কইলো রে আমি যদি প্রমাণ দিয়ে যাই দলিল দিয়ে যাই কোনো সমস্যা আছে জোরে কোন জিবে কয়টা এখনো মিছা কথা কইতেছেন হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে নি ঠিক আছে তো হ্যাঁ তাহলে জিবে কয়টা হ্যাঁ জান্নাত কয়টা জাহান্নাম জান্নাত আরো জোরে কোন এটাও মিছা কথা জান্নাত একটা জাহান্নামও একটা আমি যদি প্রমাণ দেই সমস্যা আছে দলিল দিলে সমস্যা আছে ভালো করে শুনে নেন আপনাদের এই গ্রামে কি প্রাইমারি স্কুল আছে এটা গরম বাজার নাকি নাম ফকিরা মোড় গরম বাজারের পাশে হ্যাঁ হ্যাঁ এবার আপনারা বলবেন সত্য কথা বলবেন আমি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এলাকায় প্রাইমারি স্কুল আছে এই গ্রামে আছে এই গ্রামে প্রাইমারি স্কুল কয়টা হ্যাঁ এই আপনাদের এই মহল্লায় কয়টা একটা হ্যাঁ এই প্রাইমারি স্কুল কয়টা একটা ওই স্কুলে ক্লাস কয়টা গুড
1 2 3 4 ক্লাস হলো কটা? স্কুল কটা? তাহলে ক্লাসের যে 5টা ক্লাস, 5টা রুম, 5টা দরজা আছে না নাই? জান্নাত একটাই। জান্নাত কটা? একটা। স্তর, দরজা থাকবে 8টা। সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলি জান্নাত 8টা, জান্নাত যদি বলি 8টা, তাহলে এই গ্রামের নাম কি করলেন? ফকির আমল। আর পিছনে রেখে আসলাম গরম বাজার। এই গরম বাজারের লোক বলছে 8টা জান্নাত, 8টা ধরে ওরা নিতেছে, আমরা কি একটা পাবো না? বেজার লাগবে, কথা কোন ঠিক কিনা? বেজার লাগবে কিনা? কব যে আল্লাহ 8টা জান্নাত দিছে, 8টাই ফকির আমল দিয়ে দিছে, আমার কি একটাও দিব না? তাহলে ও গ্রামে যদি আবার একটা দেয়, তারপরের গ্রামে আর একটা দিব, আবার আর এক গ্রামের লোক কব আমরা কি একটা পাবো না? অতএব জান্নাত থাকবে একটাই, স্তর থাকবে 8টা। সুবহানাল্লাহ। বাস কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে ভালো করে শুনেন। এবার আপনারা একটু আমাকে উৎসাহ দিবেন, কারণ আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি আমি বলি হ্যাঁ ইন্ডিয়াবাসী, আমি বাংলাদেশে ওয়াজ করি, আমার বাঙালিরা কথা বলে। আমাদের বাংলাদেশের প্রতিটা বক্তা, আপনারা ইন্ডিয়ান ওয়াজ দেখেন, ইন্ডিয়ান বক্তারা ওয়াজ করে আর শ্রোতারা শুধু শুনে, কিন্তু কেউ কথা বলে না। আর আমাদের বাংলাদেশের প্রতিটা বক্তা ওয়াজ করে, শ্রোতারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহর অর্থটা কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ পবিত্র। এই যে সুবহানাল্লাহর অর্থ আল্লাহ পবিত্র, এটাই যদি আমরা না জানি তাহলে আমরা কি ওয়াজের ময়দানে তো আমরা সুবহানাল্লাহ একেবারে গরম করে ফেলাই। আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলার আমার টাইম নাই, আমি কারো বিরুদ্ধে বলবো না ভাই, কারো বিরুদ্ধে বলবো না। আমি কোনো বক্তার পিছনে লাগি না, আমি কারো বিরুদ্ধে লাগি না। আমার কথা হলো যে আমি অল্প সময়, ছোট্ট মানুষ, আমি অল্প সময় কথা বলে যাব, সেই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল ওয়াজ করি। আর আল্লাহ নিজেও, আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ সহজ সরল পথ দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সহজ সরল পথে যাবেন, যে যত সহজ সরল মানুষ দুনিয়াতে সাজবে, তার কবরে হাসর নাসর হবে তত সহজ সরল হিসাব হবে। সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনারা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, তারা একটু এই যে সামনের চেয়ারগুলো পূরণ করে আমাকে উৎসাহ দিবেন, কারণ আমরা আল্লাহকে রাজি ও খুশি করতে আসছি। কোরআনের মজলিস তাদের কাছে ভালো লাগবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, তোমরা চিল্লাচিল্লি করবা না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতের কালো কালো সূরজ মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতের কালো কালো সূরজ মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো ফারসা কালে বয়ক, কোকিল কানে এত কালো ফারসা কালে বয়ক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, আরে ডিম গুলো সব একই রকম পার্থক্য নাই উঠে, সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা ফোটে। সরসরে কন্যা সুবহানাল্লাহ। ডিম 12টা 20টা ডিম আমরা যখন মুরগির নিচে দিয়ে ওমে দেই, আপনারা বুঝবেন কিনা, মহিলারা বুঝবে ভালো, আর যারা স্কুলে পড়াশোনা করছেন তারা জানেন। এই যে 20টা ডিম দিলাম একটা মুরগির নিচে, মুরগি তা দিল 20টা ডিম, সব একই রকম। কতক্ষণ ঠিক কিনা? 20টা ডিম, ওর ভিতর কি লাল হলুদ কালো এরকম আছে? তাহলে 20টা ডিম আমরা একই ধরনের একই কালারের 20টা ডিম দিলাম। আমার আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি সৃষ্টি। আল্লাহ তাআলা একই রকম ডিমের ভিতর থেকে দেখেন 20টা ডিমের ভিতর থেকে 5টা বাচ্চা দিছে লাল, 5টা দিছে সাদা, 3টা দিছে কালা, আর একটা দিছে ফুটনা ফুটনি, আর একটা দিছে গলা সিলুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কে? পারে কে? একটা
নেতার পিছনে আপনি 3টা ডিম দিয়ে রাখেন তো 1 বছর একটা বাচ্চা হবো? দেওয়ার মালিক আরো জোরে কোন, দেওয়ার মালিক সবকিছুর মালিক আল্লাহু আকবার কোন। আচ্ছা আমরা তো কি আপনাদের কি কষ্ট হইতেছে? আরেকটু চলবো নি? ওরে আল্লাহ, এই দেখছেন মুরব্বীদের এই জন্য কয় না যে পূর্বাঞ্চলে ভাতে আই দেয়, দেখছেন নি মুরব্বীদের কি ক্ষমতা দেখেন, এখনো কি শক্তি। আল্লাহু আকবার, আল্লাহ মুরব্বীদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। কথাটা একটু শুনে নেন। আমার যে পোশাক, আপনাদের যে পোশাক, 2 দিন পরে হোক 3 দিন পরে হোক সপ্তাহে 1 দিন হোক দৌত করি কি করি না? করি। মাথায় যদি আঘাত লাগে চিকিৎসা করি, হাত যদি কেটে যায় চিকিৎসা করি, পা যদি কেটে যায় চিকিৎসা করি, কিডনির সমস্যা হলে হাসপাতালে ঘুরি, কথা কোন ঠিক কিনা? আমার শরীরের জন্য আমার যা যা প্রয়োজন আমি সবকিছু প্রয়োগ করি। আমি এত যত্ন করি এই দেহটা। শরীরে ময়লা লাগলে ঘামলে আমরা সাবান দিয়ে গোসল করলাম, লোশন লাগাইলাম, এই দেহটা কত পরিষ্কার করলাম। কিন্তু এই দেহের ভিতরে একটা পাখি আছে, রুহ নামক একটা পাখি আছে। আপনারা বলেন তো এই পাখিটার জীবনে দেখছেন? এই পাখিটার জীবনে যত্ন করছেন? কথা কিন্তু বুঝতে হবে ভাই, খালি ওয়াজ শুনলে হবে না। জীবনে যত্ন করছেন? করি নাই। এই পাখিটা জীবনে দেখিও নাই, দেখছেন নি? দেখিও নাই। এবার বলেন ওই পাখির দাম বেশি না আমার দেহের দাম বেশি? পাখির দাম। পাখিটা যদি চলে যায় দেহের কোনো দাম নাই, কতক্ষণ ঠিক কিনা? এজন্য আমি বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা আমার, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মহিলারা রাখে, তাদেরকে জিগায় দেখেন। আর নবীদেরকে দিয়ে আল্লাহ এটা করানোর উদ্দেশ্য হলো কি, বা এই ছাগল মার্কা কিছু লোক থাকবে ওদেরকে সোজা করার লাগে আগে শিক্ষা দেওয়া হয়েছে। ছাগল মার্কা লোক আছে না? ছাগলে যদি আপনি টান দিয়ে নিয়ে যান 1 সপ্তাহ পরে, শুক্রবার, আজকে কি বার? শুক্রবার। আজকে তো শুক্রবার, তাহলে শুক্রবার আপনি চিন্তা করতেছেন আজকে জুমার দিন, আমন নামাজে যাবো, তাহলে ছাগলটার একটু গোসল করা দিয়ে যায়। আমি গোসলই করবো, ছাগলটার একটু গোসল করাই। এবার ওর গলার রশি ধরে যদি টান দিয়ে নিয়ে আসেন, গলার রশি ধরে টান দিয়ে যদি নদীর পারে নিয়ে আসেন, ও নদীর সামনে এসে 2 পাও দিয়া হাইডল ব্রেক করবে। আপনি যখন গলা ধরে টান দিতেছেন রশি ধরে, ও মনে মনে কয় কি তুই টান, প্রয়োজনে গলা ছিঁড়ে দেবো, শহীদ হয়ে যাবো, তাও গোসল করুন না। কথা কন না কে? ছাগল মার্কা কিছু লোক আছে, কিছু মুসল্লি আছে, 1000 বুঝাইলে ওরা নামাজে যাইব না, 1000 বুঝাইলে ওরা সুদ ছাড়বে না, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার কষ্ট হইতেছে আপনাদের? আরে এইবার বিলালের মা নাই, বিলালের বাপ নাই রে, আমার মুরব্বি বাবাজির আগো, বিলালরে যখন রাখালি করার জন্য পাঠাইছে, ছাগল নিয়ে যায় বিলাল মরুভূমি বালির ভিতরে 2টা চোখের বালি বলা, এক খান্দে আরেক কয় আমার মা নাই, আমার বাবা নাই, আজকে রাখালি করতে আইছে, আমার পেটে খাওন নাই, আমার মা যদি জীবিত থাকতো গো, আমার পেটে খাওন না থাকলে আমার মা নিজে না খায় আমারে খাওয়াইতো, কথা কোন ঠিক কি? আচ্ছা, মায়ের মতো ভালোবাসা কি আর কেউ দিতে পারে? হ্যাঁ, আমি বলছি কষ্ট করতে হবে নাকি গো?
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে কি আমরা সেটা আছি? কিছু সন্তান আছে মা বাবারে দেখেই না, মা বাবার পেটে ভাত নাই, ও শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে, অনেক আছে। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এই এটা তো টাঙ্গাইল জেলা, আমি টাঙ্গাইলে ঘাটালে ওয়াজ করে বেরিয়েছি, আমার ওয়াজ ওরা বোঝে নাই। আপনারা বুঝতেছেন? আমার ঘাটালে জরকা বাজার আছে না, জরকা বাজার, ওইখানে আমি একটা ওয়াজ করতে আইছি, আমার ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে। এক মুরব্বী ওয়াজের ভিতর ভুল ধরছে। ভুলটা হলো কি, আমি ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন মুদমিনুল খামার, নেশা সম্পর্কে আমি কথা বলছিলাম। নেশা করা যাবে না, কথা বল না কে? মদ খাওয়া যাবে না, ফেনসিডিল ইয়াবা। আমি বলছি আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে হাদিসের ভিতর আছে উল্লেখ উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। ঠিক। তাহলে আমি ওয়াজ করছি যে অনেক হুজুর ওয়াজ করে সূরা ৩ এর তাফসীর করে ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, কথা কোন ঠিক কি? আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ, ১৮,০০০ মাখলুকাতের ভিতর মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। এই ওয়াজ সবাই বুঝে, কি সুন্দর ওয়াজ। আল্লাহ যে আবার এই কথা কইছে উলাইকা কাল আনআম, এই মানুষ হলো চার পাওয়ালা জানোয়ারের চেয়ে খারাপ। কি আল্লাহ কয় নাই? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চেয়ে খারাপ। কারণ কি? আমি ওয়াজ করছি যে নেশা করা যাবে না, যেমন জর্দা গুল আলাপাতা সাদাপাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথারিন পিথাডিন কোডিং ভাং সরো শাসি সিরোইন ফেন্সিডি এভারিডামিন ভডকা যত নেশা আছে একটাও করা যাবে না। আমি ওয়াজ করছি, এক মুরব্বির গায়ে লাগে গেছে। হ্যাঁ, মুরব্বির গায়ে লাগছে। আমি ওয়াজ করছি, কিছু কিছু বেয়াদব মার্কা লোক আছে বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। কথা কয় না কে? আছে। ওই লোক ওই মুরব্বি কইতে হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। বলেন কখন কবেন? ওয়াজের পরে। তো রুমের ভিতর যা কইতে হুজুর আপনার যে বিষয় জ্ঞান নাই ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো ভুল তো থাকতেই পারে। বললাম তাহলে আমার কি ভুল হয়েছে? কয় আপনার পুরো ওয়াজের ভিতর দুইটা ভুল আছে। বললাম কি কি? কয় একটা হলো আপনি যে বিড়ি সম্পর্কে কথা বললেন, এই বিড়ি সম্পর্কে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম কে? আপনি কি বিড়ি খান? বললাম না। আপনি তাহলে বুঝবেন কি? বললাম তাহলে একটু বুঝান। তো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। এই টাঙ্গালের রস কিন্তু হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করুন কোনে কোন? আবার আমি বললাম যে আর কোন ভুল আছে? কার একটা ভুল। কোনটা? ওই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়ার যে কইলেন, এটা কি আপনি জানেন? বললাম না। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। মা বোনদের আইয়ুব নবীর ঘটনা ওয়াজ করছে। আইয়ুব নবী তার স্ত্রী, আইয়ুব নবীর পিঠে পচন ধরে গেছে, গর্ত হয়ে গেছে। যখন গোসল করাইতে গেছে স্ত্রী দেখতেছে হায় হায় আমার স্বামীর সবচেয়ে মনে হচ্ছে এই পিঠের গর্তটা বেশি, পোকা কিরবিলি করতেছে, তাহলে এইখানে মনে হয় সে বেশি কষ্ট পাইতেছে। এবার স্ত্রী বলতেছে স্বামী গো আমি একটু কথা বলতে চাই। বলে কি? বলে আমি আপনাকে একটু আদর করতে চাই। ঠিক আছে করো। এবার স্ত্রী যা পিঠের উপরে গর্ত জায়গায় পচা জায়গায় যায় ঠোঁটটা লাগায় চুমা দেওয়ার একটা বাহানা করছে। চুমা দেওয়ার কি বাহানা করছে? তার ইচ্ছা যে আমার স্বামী যেন আরাম পায়, অর্থাৎ ওইখানে গরম জিব্বেটা দিয়ে এরকম ভাবে নাড়তেছে। গরম জিব্বা দিয়ে কি করতেছে? নাড়তেছে, নাড়াচাড়া করতেছে, যাতে ভিতর থেকে পোকাগুলি বের হয়ে যায়, স্বামী যেন একটু আরাম পায়। এবার আইয়ুব নবী বলতেছে কি ব্যাপার, তুমি কি এমন চুমা দাও? একটা চুমা দিতে কি কয় মিনিট লাগে? সেকেন্ড। এই যে পাকা একটা পিলার পাইছে, এই কি রে একটা কথা কয় না। আপনারা বুঝে আসবো কি? আপনাদের দেয় না তো।
আপনারা পান না, এই যে ওয়াজ করতে এখন একজন করে হুজুর আমরা তো পাই না, আর পাবি কি বাইরে? এক মহিলা ফোন দিয়ে বলতে হুজুর আপনি যতই ওয়াজ করেন কাম হবে না, কারণ কি আমার বিড়ি খাইতে গিয়ে তো আর দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, মুখ দিয়ে বিড়ির গন্ধ, আর সর্বশরীর দিয়ে বিড়ির গন্ধ, মানে যাওয়াই যায় না। তা আয়ব নবীর স্ত্রী একটা চুমা দেয়া 10 মিনিট 20 মিনিট পার করে, তার চুমা দেওয়ার বাহানা ছিল কি স্বামীরে খেদমত করা। আর আমার ওগুলি করে না, কারণ এই বিড়ি খাওয়ার পিলার আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি নেটওয়ার্ক আল্লাহ দিছে, কি নেটওয়ার্ক আল্লাহ সেট করছে। বিদেশের সন্তান অ্যাক্সিডেন্ট, গ্রামের বাড়িতে মা কয় আমার ভালো লাগে না রে, আমার কলজের ভিতর পানি লাগতেছে, তাড়াতাড়ি একটু পানি দে। পানি খায়, কয় তা আমার কলজে শুকায় না রে, কেমন জানে লাগে। কারণ কি সন্তান বিপদে পড়ছে। কথা কন না কে? মায়ের মতো ভালোবাসার মানুষ কেউ আছে? হবে। শ্বশুর বাড়ি আপনি আজকে আপনার মায়ের কাছে যাইন, একটা মাছের মাথা দিয়ে আপনি বাদ দিবেন, আর আজকে যাইন শ্বশুর বাড়ি যাবেন বড় মাছের মাথা, গরুর গোশ। কি বাবা ঠিক আছে নি? ঠিক। মা যদি আলু ভর্তা বেগুন ভর্তা দেয়া, শুটকি মাছের ভর্তা দেও, ভাত দেয়, এই ভালোবাসার ভিতর কোনো সার্থকতা নেই, কিচ্ছু নাই। আর তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার শ্বশুর শাশুড়ি রুই মাছের মাথা গরুর গোশত দিতে পারে, কিন্তু এর ভিতর সার্থকতা আছে। কারণ কি তোমার বাড়িতে ওই যে ওইটা আছে, বুঝেন নাই? তোমার বাড়িতে যেটা দিছে ওইটা যদি ভালো থাকে, তুমি শ্বশুর বাড়ি গেলে তোমার ভালো মাছের মাথা দিবে। ওইটাকে আজকে যা বাড়িতে যায় দুইটা খাইতে দিয়ে বাইরিয়া এই মহিলারা বাপের বাড়ি পাঠাইয়া দিয়ে কালকে আপনি যাইন মিষ্টি নিয়ে দিব না। তার মানে কি মায়ের মতো কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মায়ের কষ্ট দেওয়া যাবে না। এখন কিছু সন্তান আছে মায়ের কষ্ট দেয়, আর শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা করে ডাকে। কথা কন না কে? ঠিক কথা কি সমস্যা আছে? না না, উচিত কথা বলেন। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কোন ঠিক? ঠিক, 100% ঠিক। এই যুবকরা হাসিস না, যেটা ভালোর জন্য সেটাই বলতেছি। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা যখন মইরা যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ায়। কথা কন না কে? ঠিক হয়। এই সত্য কথা বলবেন। টাঙ্গাইল জেলা, আমি তো আপনাদের মাঝে এই মধুপুরে নতুন নাকি, আর তারপরে পাশে শুনে আইছি গরম বাজার। গরম বাজার ওয়াজও, হ্যাঁ গরম বাজার আছে না? হ্যাঁ, এই ওয়াজই তো করতেছি। বাজার যেহেতু গরম গরম, ওয়াজও হবে গরম গরম নাকি? কোন নরমের কারবার নাই, তাতে যা আছে কপালে কথা হবো সকালে। কি ঠিক আছে নি? ফজরের আগ পর্যন্ত কি কয় টাইনে টুনে 11টা। হ্যাঁ, এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করবো, আপনারা সত্য কথা যেটা সেটাই বলবেন, মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই। যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কথা বুঝছেন? যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরার পরে এই শুধুমাত্র আপনাদের ফকির মোড় না, ফকিরা মোড়, তারপর গরম বাজার সহ পুরো টাঙ্গাইল জেলার মানুষের যদি গরু জবাই করে উট জবাই করে খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা কয় না কেরে? যেটা কথা কব না বোঝা যাবো ওটা দাওয়াতের আশায় বসে রয়েছে। ও চিন্তা করতেছে যদি এটার বিরোধিতা করি তাহলে তো দাওয়াত পাবো না।
আর কিছু হুজুর আছে, হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। এই হুজুররা এই দাওয়াত খাইতে যায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই বাপ মায়ের জন্য আজকে গরু জবাই করছে, আমার আব্দুর রহিম ভাইয়ের মায়ের জন্য আজকে গরু জবাই করে আমার খাওয়াইতেছে। আল্লাহ আমার রহিম ভাই যেন প্রতি বছর এরকম করে গরু জবাই করে আমরা খালি খাবো আর খাবো। কথা বলে আজকে যদি হুজুর প্রতিবাদ করতে, আব্দুর রহিম দাঁড়াও, সবার সামনে দাঁড়াও, তুমি যে এত বড় অনুষ্ঠান করছো, গরু জবাই করছো, তুমি সত্য কথা বলো, তোমার বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিছো কিনা? কথা বল না কে? যদি বাপ মারে ভাত দিয়ে থাকো তাহলে আজকে তোমার অনুষ্ঠানে আমরা খাবো, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা সন্তানের যদি জাত করেন বাকি 13টা ভালো হয়ে যাবো। না রাগ করতেছেন? আচ্ছা আমি কি এই গরু জবাই করে খাওয়ার বিরোধিতা করতেছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দিব না, আর কোন দোয়ার অনুষ্ঠানে আমরা চাই না। কথা বল না কে? আর যারা বাপ মারে ভাত দিব, ও যদি গরু না ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা করে ওর জন্য দোয়া করবো। ঠিক কিসের ঠিক? কোন ডাবল ঠিক? ডাবল ঠিক। রাগ করতেছেন মনে হয়? আর একটু চলবে নি? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে বিয়ে কইরা বইয়ের পাবে পইরা কিছু সন্তান আছে রে ভাই, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এরকম সন্তান আছে না নাই? আছে। আর একটু জোরে কোন আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা না বললে, খালি নামাজের কথা বলবো, এটা মসজিদে প্রতি জুমায় আলোচনা হয়, সবাই শোনে। কথা কোন ঠিক কিনা? প্রতি জুমায় নামাজের ওয়াজও চলে, রোজার ওয়াজও চলে, যাকাতের ওয়াজও চলে, হজের ওয়াজে, সব ওয়াজই চলতেছে, কিন্তু কিছু ঘরের ওয়াজের দরকার আছে না নাই? আমি ঘুরে ঘুরে দেখলাম কতগুলো জায়গায়, বাংলাদেশের প্রতিটা জেলাতে তো আল্লাহর রহমতে প্রোগ্রাম করলাম, প্রতিটা জেলাতে ঘুরে ঘুরে দেখলাম, প্রতিটা জায়গায় আমি ঘুরে ঘুরে একটা তথ্য বেশি পাইলাম, সন্তান বাপ মায়ের ভাত দেয় না। এমনও সন্তান আছে বাপ মায়ের গায়ে আঘাত করে, আছে না নাই? আবার যেই বিয়ে করে যেই ডিজিটাল বউ নিয়ে আইছে, এই বউটা আবার ভেজাইলা, এই বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আমি বলতেছি ভালো করে শুনে নাও, খোদার কসম, আমি একটা মাত্র আয়াতের উপর কথা বলতেছি, আপনারা এই আয়াতটা বিশ্বাস করে আমল করবেন সকালবেলা থেকে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তোমার ঘরে তো রহমত বরকত কিছু নাই, খালি ভেজাল আর ভেজাল। কথা কোন না কে? এই মুরব্বি সত্য কথা বল, ঘুম পাড়তেছেন নাকি? এবার এই কেউ ঘুমাইছে নাকি? যেটা ঘুমায় ওটারে দাঁড় করে রাখা লাগবে। না ঘুমাই নাই, আপনি সামনে বসেন। না না চলবে, চলবে নি? এই মুরব্বিরা সাক্ষী দেন, আপনারা যখন ছোট ছিলেন তখন বাড়ির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে সকালবেলা যখন মসজিদে যাইতেন অথবা সকালবেলা কোনো কাজে বেরোইতেন, এই হাল চাষ করতো না আগে? আচ্ছা, যখন সকালবেলা ভোরে যখন এই লাঙ্গল জল নিয়ে গরু নিয়ে যখন যাইতেন, যাওয়ার সময় প্রতিটা বাড়ি থেকে একটা গুনগুন করে আওয়াজ পাওয়া যাইতো, কোরআন তেলাওয়াত। কথা কন না কে? পাইছেন কিনা? আবার জানি পরে সকালবেলা কই না, হুজুর কি ওয়াজ করলো রে? গুতাগুতির ওয়াজ আমার করার টাইম নাই, যেটা সত্য সেটাই বলবেন। আগে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, এখন কি আর এটা আছে? আর আর আগেকার মুরব্বীরা বিয়ে কইরা এই যুবকরা হাসিস না, তোরা মুরব্বীদের, তোর দাদা হয় তাকার কাছে জিজ্ঞেস আমার ঠিক কিনা, তারা বিয়ে কইরা নতুন নতুন ঘরে বাসর ঘরে থাইকা ফজরে আজান দেওয়ার আগে শরমের কারণে লজ্জার খাতিরে ফজরে আজান দেওয়ার আগে তারা উঠতে ফরজ গোসল কইরা ওই মহিলাটা, ওই যে নতুন বউটা নতুন একটা লাল শাড়ি অথবা হলুদ শাড়ি পইরা কুচি দিয়ে পইরা ঘর উঠান সব ঝাড়ু দিত। কথা কয় না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, সকাল 8টা-9টা বাজে আর ঘুম ভাঙে না। কথা কন না কে? লাখ সাহেবের বিটিরা আইছে, ঘুম ভাঙে না, সকাল 10টা বাজে
শাশুড়ি রান্না করে রেডি করে আর লাকসামের ভিডিওটা বিরাজ করে। 100% ঠিক কথাই লাগবে, এরকমই হয়। আপনারা মনে রাগ করতেছেন, কথা কন না কেন? আছে না ভাই এরকম দোষ? সত্য কথা। আবার দেখেন, শাশুড়ি রান্না করে দিলে মিঠা লাগে, অথচ একসাথে খাইতে গেলে তিতা লাগে। আগেই কয় ঠিক, আমি কি কইছি নাকি? আগে শোনেন, শাশুড়ি রান্না করে দিলে মিঠা লাগে, কিন্তু খাইতে গেলে স্বামীর কাছে এই শুনছো নি, কয় কি, তোমার আম্মার সাথে তো আমি খাইতে পারি না। বলে কেন? দেখো না, তার চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওনি রুচি আহে। আছে এরকম। হ্যাঁ, ওইটা দেখলে কি খাও, আর মগা বিচার করে, তাহলে তুমি আগে খাইও নইলে পরে খাইও। এটা কি? এটা কি আপনাদের এলাকার ভাষায় কি? হ্যাঁ বলতো। আর কিসের বলতো? ছাগল। কথা কোন ঠিক কিনা? আমি কি কোন ভেজাল কথা বলতেছি? এটা ঘরের রস। কথা কোন ঠিক কিনা? এগুলো দরকার আছে না নাই? আছে, দরকার আছে। মগা বিচার করে দেয়, তুমি আগে খাইও নিলে পরে খাইও। 15 দিন না যাইতে যাইতে কয় কি, কি ভালো লাগে না, আমরা আলাদা হই, আমরা ভিন্ন হয়ে যাই। বুড়া বুড়ি আলাদা খাই, কি আমরা আলাদা খাই। আছে না নাই? বদমাইশ, কিচ্ছু বোঝে না, বউ যা কয় ও তাই শুনে নাচে। এরকম পুরুষ আছে না নাই? এটা পুরুষ না, পুরুষ। রাগ করতেছেন নাকি? দোষের কথা তো বলতেই হবে। এবার 15 দিন না যাইতে যাইতে কয় কি ভিন্ন হই। ওই যে ডিজিটাল মহিলা রান্না করতে, এই মুরব্বীরা সাক্ষী দিবেন, এগুলো ঘরে ঘরে দরকার। আমি যে আমল দিব, বউ শাশুড়ি আমল করবে, খোদার কসম ওই ঘরের ভিতর আর বউ শাশুড়ির কোনো দ্বন্দ্ব লাগবে না। তাদের ঘরের ভিতর আল্লাহ বরকত দিয়া, রহমত দিয়া ভরপুর করে দিব। তাহলে ওয়াজটা দরকার আছে না নাই? ডিজিটাল মহিলারা রান্না করতে গেলে হাঁটু পর্যন্ত যদি সয়াবিন তেল না দেয়, তাহলে মাছ ভাইজে পারে না ওরা। কথা বল না গে? আর মায়েরা আগে মাছ বাঁচতো, আমরা ছোটবেলায় দেখতাম মাছের আগে, কথা বল গে, মাছের তেল দিয়ে মাছ বাঁচতো। আই মুরব্বি, কথা বল, স্বাদ লাগে নাই? আর আজকের এই ডিজিটাল মেয়েরা যে হাঁটু পর্যন্ত তেল দিয়ে রান্ধে, ওই আগের মতো স্বাদ পাওয়া যায় না। কথা বল। আবার দেখেন 5 লিটারের বোতল, এই মুরব্বি আছে, আপনি বলেন আপনার বাপ যখন তেল কিনতো, এই 5 কেজি তেল জীবনে কিনছে? কথা বল না কে? বছরেও না। এই দেখেন, এই যে আপনাদের এলাকার মানুষ সাক্ষী দিতেছে, তাহলে ওয়াজ তো সঠিকই আছে। 1 পোয়া, আধা পোয়া, 1 কাচ্চা 100 টাকা, 250 টাকা তেল কিনতো। কথা কোন ঠিক কিনা? তাও কাঁচের বোতলে। আবার ওই তেল দিয়ে মা কি করতো, আপনাদের হাত কি পারে? সোমবার থেকে, মানে এই সোমবার থেকে রান্না শুরু করতো মা। এই আধা পোয়া তেল দিয়ে এই সোমবার থেকে রান্না করতো, ওই সোমবার পাইতো, তাও তেল ফুরাইতো না। তাও ফ্যামিলির সদস্য ছিল 7-5 আরো বেশি। কথা কন না গে? আর এখন ফ্যামিলির সদস্য মাত্র 3 জন। 5 লিটারের বোতল এনে দেয়, 1 সপ্তাহ না যাইতে ডাক দেয়, এই শুনছনি কি তেল কিন্তু নয়। আর শাশুড়ি চিনতে পারে, কিরে আমার ছেলে সোমবার দিন তেল আনলো, আজকে শুক্রবার না, এই সোমবার দিন তেল আছে, আজকে শুক্রবার, 5 লিটার তেল ফুরে গেছে নাকি? মুরব্বি তো আর মরে নাই। এবার লাঠি একটা বর দিয়ে রান্না করে যায়া বোতল উঁচা করে দেখে, এই যে তোর এইটুকু কমাই, এই যে অর্ধেক ফুরেছে, আর বাকি ঠিক আছে নি, বাকি। এখন শাশুড়ি কইতেছে, এই বৌমা কি বললা, তেল নাই? এই যে এখন তো অনেক তেল আছে। আর বইয়ের মুখে কথা নাই। এইবার ফকিরা মোর থেকে
সোজা বাপের বাড়ি গরম বাজার চলে গেছে। গরম বাজার যা কইতেছে, জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। কথা কয় না কেন? উচিত কথা কইলেই শাশুড়ি কিপটে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? বন্ধুরা রে কি চাচা রাগ করতেছেন নি? তা হাসতেছেন কে? খুশি চলবো নি? বন্ধুরা রে আমার কি ব্যাপার, কারণ চলে গেল? জেনারেটর আছে না? দেন 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 দেন, এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন তাড়াতাড়ি স্টার দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি স্টার দেন, আবার এর ভিতর শয়তান ঢুকে কিন্তু আবার মানুষ টান দিব। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের লোক কই? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, হায় হায় আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কি আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেবো? রাত তো মোটামুটি অনেক হয়ে গেছে। দুইটার আগে শেষ করবো। কি কর মানুষ দুইজন থাকলে দুইটা দিল। আমরা চেয়ার করে একটু ফাঁকা করে দেওয়া বসে। কত দূর থেকে আসছেন? এই যে পালবাড়ি লোক, এই পালবাড়ি পালবাড়ি। হ্যাঁ
আলহামদুলিল্লাহ আত্মা বইরা আল্লাহ কবুল করুক সবাই কার আমিন। কি ভাই আপনাদের কষ্ট দিয়েছেন? আচ্ছা, একটু আপনারা যদি একটু যারা শুনবেন, মানে যারা আলোচনাটা পরিপূর্ণ শুনে মনোযোগ করতে ইচ্ছুক, তারা একটু সামনের দিকে আসলে একটু ভালো হয়। আসেন ভাই, জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, অনেক। আজকের ওয়াজ আমি একটা আপনাদেরকে আলোচনা দিয়ে যাব, যে আলোচনাটা আপনারা ঘরের ভিতর যদি চালু করেন, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল থাকবে না। আসেন।